সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ধন সম্পদের মায় পইড়া গো ডাকলি না মাওলা রে কি জানি কেউ পাই হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাঁশের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে বলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান যে আজান শুনে এমন প্রেম মুগ্ধ রহমান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দো নয়নে
নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে ভালো হতো। সরপিরাজপুর দারুন নাজাত নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক বিরাট এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অনেক আলেমের উস্তাদ, অনেক মানুষের মুরব্বী, আমি মনে করি অনেক মুরব্বীদের মুরব্বী জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, অবসরপ্রাপ্ত প্রভাষক চৌগাছা কামিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আমিন। আপনারা যেভাবে আমিন বলতেছেন মনে হচ্ছে আমিন বললে মোবাইলের ব্যালেন্সে 10 টাকা কেটে যাচ্ছে। আরো জোরে বলেন আমিন। এরপরে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথিকেও দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। এরপরে বিশেষ অতিথিবৃন্দ মাওলানা আহমাদুল ইসলাম সাহেব, কারি মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কে কে বেজার দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আসলে বেজার না, ভুল করে উঠে গেছে, তাই না? বেজার যদি হইতেন তাহলে কি এখানে এসে বসে থাকার কোনো প্রশ্ন ছিল? কাজের তো মানুষের অভাব নাই। যদি একেবারে কোনো কাজও না থাকে, অন্তত বাড়ি লেপের ভিতরে খেতার ভিতরে শুয়ে থাকা কাজ তো সবার আছে, নাকি নাই? সবার আছে। তাহলে আরামের বিছানা ফেলে নিম্নমানের ঠান্ডার একটা বিছানায় আপনারা বসেছেন। অবশ্যই আজকের তাফসিরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা সকলেই খুশি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি বেশি লম্বা চওড়া আলোচনা করব না, সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়তে পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে সূরা ফুরকানের 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পবিত্র অসংখ্য জবানের বাণী পবিত্র হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিসে পাক আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদ এবং পবিত্র হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমার জবান থেকে যেন বাহির করেন, যেই কথা আমি বক্তা বলার কারণে, আপনারা শ্রোতারা শোনার কারণে, বক্তা এবং শ্রোতা উভয় যেন আমরা ফায়দা হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। এই কথা কেন বললাম? আমি বক্তা, আমি যদি বয়ান করি, আমি যদি আমল না করি, তাহলে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আপনারা শ্রোতা, আপনারা জানার পরে একটা কথা আগে জানতেন না, না জেনে ভুল করেছেন একরকম, যদি জেনে ভুল করেন তাহলে আর এক রকম। এজন্য আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যে কথা বলবে কথার উপরে আমল করার তৌফিক দান করেন। এজন্য একটু মনোযোগ দিয়ে আলোচনা শোনা লাগবে, এদিক ওদিক খেয়াল করা যাবে না। আমি আলোচনা করতে করতে মাঝে মাঝে বিভিন্ন রাস্তায় ঢুকব, কিন্তু আমার গন্তব্য কিন্তু একটাই, মেন রাস্তা। আপনারা যদি চৌগাছায় যেতে চান তাহলে মেন রাস্তায় ওঠার ক্ষেত্রে বহু রাস্তা পাবেন কি পাবেন না? আরো জোরে বলেন। আপনি যে কোনো রাস্তায় মাঝে মাঝে ঢুকতে পারবেন, যে কোনো রাস্তা থেকে আপনি মেন রাস্তায় উঠতে পারবেন। আমার গন্তব্য
আপনাদের সামনে কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক কিসসা কাহিনী বাদ দিয়ে সরাসরি কোরআনুল কারীম থেকে তাফসির হবে। শুনবেন না ভাগবেন? কে কে ভাগবেন একটু হাত দেখায় দেন। তাও তো হাত উঠায় দেখি। মুসলমান তো হুসুকে বাঙালি, আমরা বাঙালির হুসুকে বাঙালি। যাই হোক, সজাগ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। উঠাউঠি করা যাবে না। উঠাউঠি করবেন না তো? আচ্ছা, আপনারা কি রাগ করছেন নাকি? আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা আমার পরে রাগ করছেন। বেজার হয়েছেন না? কেউ বেজার হননি। যাই হোক, গরম করে দেন বলার লোক আছে, গরম হয়ে গেলে গরমটা ধরে রাখার লোক নাই। কথা ঠিক না বেটি? যদি তাই হইতো তাহলে এদেশে আলেম ওলামারা যারা রাজনীতি করে, রাজনীতির ময়দান কাঁপিয়ে তারা জেলখানায় কেউ 13 বছর, কেউ 12 বছর, কেউ 3 বছর বন্দি থাকতো না। আপনারা পানপটি দিয়ে উপরে গাছে তুলে দিয়ে নিচে থেকে বেশই টেনে নিয়ে চলে যাওয়া লোক। আপনারা না হন অন্যরা। এলাকার মানুষ তো সকলেই ভালো, আমি জানি। আমার যশোরের মানুষ, আমার চৌগাছার মানুষ অত্যন্ত ভালো মানুষ, দিন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ। আমার চৌগাছার মানুষ আলেম উলামা প্রিয় মানুষ। কথা ঠিক না বেঠিক? যাই হোক, আমরা সকলেই কার গোলাম? উচ্চ সুরে বলা লাগবে। আরো জোরে বলেন, কার গোলাম? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমাদের রব কে? আল্লাহ। আমরা যদি কারো দিক নির্দেশনা অনুযায়ী চলি, কারোর আদেশ নিষেধ মানি, তাহলে মানব কার? আল্লাহ। নাকি দুনিয়ার কোনো নেতা নেত্রীর আদেশ নিষেধ মানব? কার আদেশ মানব? আল্লাহ। কারণ আমাদের যত নিয়ামত আছে সব নিয়ামত একজনই দিয়েছেন, তিনি কে? আল্লাহ। সুতরাং যদি গুণগান গাওয়া লাগে তাহলে তার গাইব। কোনো নেতা নেত্রী আপনার কথা বলার শক্তি দিয়েছে? আপনার চলার ক্ষমতা, পাওয়ার দিয়েছে? তাহলে আপনার জবানের কথা যদি বলা লাগে, যদি কারোর প্রশংসা করা লাগে, কোনো নেতা নেত্রীর প্রশংসা করব না, একমাত্র আল্লাহর প্রশংসা করব। যদি গোলামি করা লাগে তাহলে একজনের করব, তিনি কে? আল্লাহ। আমরা সকলে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি নামাজ পড়ে তাকেও যদি বলা হয় আপনি কার গোলাম, তিনি কি বলবে? আল্লাহ। যে ব্যক্তি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, এমনকি পশ্চিম কোন দিকের তাও চেনে না, এমন মানুষ আছে না নাই? মানে নামাজ যে পল্টি হয় তাও জানে না, কেবলা কোন দিকের তাও জানে না। তার কাছে গিয়েও যদি জিগান যে তুমি কার গোলাম, আপনি কার গোলাম, সে বলবে আমি আল্লাহ, আমি আল্লাহর গোলাম। বলবে কি না? বলবে। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরাও সকলে ওই আল্লাহর গোলাম। এটা আমরা মুখে স্বীকার করি। শুধু মুখে স্বীকার করলে হবে না। হাদিসের ভিতরে এসেছে 3 জিনিসের নাম হলো ঈমান। কয় জিনিসের নাম ভাই? 3 জিনিসের নাম। 1 নাম্বার ইকরার বিল লিসান, পরিপূর্ণ জবান দ্বারা আপনাকে উচ্চারণ করা লাগবে আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে ঈমানদার, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এটা আপনাকে 1 নাম্বারে ইকরার বিল লিসান, আপনাকে জবান দ্বারা পরিপূর্ণ স্বীকার করা লাগবে। 2 নাম্বারে ওয়া তাসদীক বিল জিনান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে। এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়া আমাল বিল আরকান, পরিপূর্ণ আমলে পরিণত করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। কিন্তু আমরা মুসলমান 3টা পরিপূর্ণ মানি খুবই কম। কেউ হয়তোবা মুখে স্বীকার করে, কেউ হয়তোবা শুধু অন্তরে বিশ্বাস করে, কেউ হয়তোবা শুধু কাজে পরিণত করে। কিন্তু না, একজন মুসলমান, একজন ইবাদুর রহমান, যে আল্লাহর আবেদ হইবে, যে আল্লাহর গোলাম দাবি করবে, সে 3টার ভিতরে 2টা মানবে, 1টি মানবে না। তাহলে কি সে আল্লাহর খাঁটি গোলাম হতে পারবে না? পরিপূর্ণ 3টাই মানা লাগবে। যাই হোক, এই 3টা গুণ পরিপূর্ণ আমাদের ভিতরে ঢুকানোর নামই হলো ঈমান। কথা বুঝাইতে পারলাম? আমার কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আমি তো আর দিনাজপুরের ভাষায় কথা বলছি না, আমি তো আর সিলেটের চ্যাংচুং ভাষায় কথা বলছি না। আমাদের খাস যশোরের ভাষা আশা করি বুঝতে একেবারেই সহজ হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি।
আমরা আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর গোলাম যদি আপনি নিজেকে দাবি করেন, তাহলে আপনার ভিতরে কিছু গুণ থাকা লাগবে, কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। যেই গুণ, যেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন আছে না নাই? আমরা সকলেই আল্লাহর খাঁটি গোলাম হতে চাই নাকি মুখে মুখে হতে চাই? খাঁটি গোলাম হতে চাই। যদি আল্লাহর খাঁটি গোলাম হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, তাহলে ইবাদুর রহমানের যেই গুণগুলো আছে, এই গুণগুলো আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে, মানুষ, ইবাদুর রহমান যদি তোমরা হতে চাও, যদি আল্লাহর খাঁটি গোলাম যদি তোমরা হতে চাও, তাহলে কয়েকটা গুণের অধিকারী তোমাদের পরিপূর্ণ হওয়া লাগবে। তার ভিতরে এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পরিপূর্ণ তোমাদেরকে বিনয় হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে। যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের কখনো তারা কর্কশ ভাষায় কথা বলবে না। তারা পরিপূর্ণ নম্রভাবে জমিনের ভিতরে চলাফেরা করবে। তাদের কথাও হবে নম্র, কাজ হবে পরিপূর্ণ নম্র। ইবাদুর রহমান যে দাবি করবে, সে জমিনের ভিতরে পরিপূর্ণ বিনয় হয়ে চলাফেরা করবে, পরিপূর্ণ ভদ্র হয়ে চলাফেরা করবে। অভদ্র হয়ে ইবাদুর রহমান জমিনের ভিতরে চলাফেরা করবে না। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ইবাদুর রহমান হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে বিনয় থাকবে, যে ব্যক্তির ভিতরে নম্র থাকবে, যে ব্যক্তির ভিতরে ভদ্রতা থাকবে, অভদ্র থাকবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পরিপূর্ণ বিনয় হয়ে জমিনের ভিতরে চলাফেরা করবে। এইটা হলো ইবাদুর রহমানের এক নম্বর গুণ। এক নম্বর গুণ হলো জমিনের ভিতরে পরিপূর্ণ বিনয় হয়ে চলাফেরা করবে। নিজের ভিতরে কোনো অহংকারী করবে না, কোনো তাকাব্বুরি করবে না। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে, তার দুই নাম্বার গুণ হইবে, ইবাদুর রহমান দাবি করনেওয়ালা ব্যক্তি, আল্লাহর খাঁটি গোলাম দাবি করনেওয়ালা ব্যক্তি দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে কখনো অহংকারী তার দ্বারা শোভা পাইবে না, কখনো নিজেকে বড় সে মনে করবে না, নিজের ভিতরে তাকাব্বুরি বিন্দু পরিমাণে সে ঢুকাবে না। কারণ তাকাব্বুরি কোনো মানুষের দ্বারা মানায় না, অহংকারী কোনো বান্দার দ্বারা মানায় না। কারণ মানুষ অহংকারী করে টাকা নিয়ে, মানুষ অহংকারী করে সম্পদ নিয়ে, মানুষ অহংকারী করে জমি জায়গা নিয়ে, মানুষ অহংকারী করে গাড়ি বাড়ি নিয়ে, মানুষ অহংকারী করে সুন্দর চেহারা লইয়া, মানুষ অহংকারী করে তার বাপ দাদাদের বড় বংশর পরিচয় দিয়ে। কিন্তু যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, এগুলো কোনো মানুষের দেওয়া না, কোনো মানুষের দেওয়া না। এইগুলো দান করেছেন একজন, জোরে চিল্লায় বলো তিনি কে? সুতরাং অহংকারী যদি কেউ করে, তাহলে উনি পারে, আমরা পারি না। অহংকারী কোনো বান্দার দ্বারা মানায় না, অহংকারী কোনো গোলামের দ্বারা মানায় না। আমি বান্দা অহংকারী করতে পারি না, তাকাব্বুরি আমি বান্দার দ্বারা মানায় না। আপনার দ্বারাও তাকাব্বুরি অহংকারী বিন্দু পরিমাণে মানায় না, কারণ অহংকারী করতে পারেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ওয়াযাবতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর,
ওয়াল আযমাতু ইজারি, আর বড়ত্ব তাকাব্বুরি আমি আল্লাহর লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, কেউ যদি আমি আল্লাহর চাদর এবং লুঙ্গি নিয়ে যদি টানাটানি করে, ওয়াযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দেব। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য অহংকারী আমার দ্বারা মানায় না, তাকাব্বুরি আমার দ্বারা মানায় না, অহংকারী বান্দা কারোর দ্বারা মানায় না। সব কিছু দিলেন আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, গোটা পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ। যদি অহংকারী করতে পারে তাহলে একজন পারে, জোরে বলেন তিনি কে? এই জন্য ইবাদুর রহমানের গুণের পরিপূর্ণ আমাদের গুণান্বিত হওয়া লাগবে। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে, ওই ব্যক্তি নামাজের ক্ষেত্র পরিপূর্ণ বিনয় হয়ে নামাজ পড়বে। ইবাদুর রহমান যে দাবি করবে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো কাজকর্ম করার ক্ষেত্র পরিপূর্ণ বিনয় হয়ে কাজ করবে। বড়দের সাথে কথা বলবে, বিনয় হয়ে পরিপূর্ণ কথা বলবে। ছোট্টদের সাথে কথা বলবে, বিনয় হয়ে পরিপূর্ণ কথা বলবে। কারোর কোনো আদেশ করার ক্ষেত্র বিনয় হয়ে আদেশ করবে, গরম ভাষায় কর্কশ ভাষায় আদেশ করবে না। কারোর কোনো নিষেধ করবে, নিষেধ করার ক্ষেত্র পরিপূর্ণ বিনয় হয়ে পরিপূর্ণ নিষেধ ওই আল্লাহর বান্দা করবে। কারণ আল্লাহ পাক জানায় দেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান যে দাবি করবে তার এক নাম্বার গুণ হলো বিনয় হয়ে জমিনের ভিতরে চলাফেরা করবে। ইবাদুর রহমান দান করার ক্ষেত্র বিনয় হয়ে দান করবে। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে, প্রতিটা আমলের ক্ষেত্রেই পরিপূর্ণ বিনয় হয়ে যাবে। ইবাদুর রহমান প্রতিটা কাজকর্মের ক্ষেত্রে পরিপূর্ণ ভদ্রতার পরিচয় দেবে। ইবাদুর রহমান কখনো অভদ্রতার পরিচয় বান্দা দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ওয়াযাবতুহু ফিন্নার। যেই ব্যক্তি অহংকারী করবে, তাকাব্বুরি করবে, আমি আল্লাহ তাআলা ওয়াযাবতুহু ফিন্নার, তাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দেব। তাহলে কি বুঝাইলাম? আপনারা আমি কি কখনো অহংকারী করতে পারবো নাকি? কখনো তাকাব্বুরি করতে পারবো না? কখনো অহংকারী করতে পারি না। কখনো তাকাব্বুরি বান্দা আমার দ্বারা শোভা পায় না, আপনার দ্বারাও শোভা পায় না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে তাকায় দেখেন কত মানুষ টাকা পাইয়া পরিপূর্ণ অহংকারী করে, তাকাব্বুরি করে। কত মানুষ ক্ষমতার চেয়ার পেয়ে তাকাব্বুরি করে, অহংকারী করে। কত মানুষ গাড়ি বাড়ি পাইয়া অহংকারের অবিচল চালায় দেয়। দুনিয়ার ভিতরে কাউকে কোনো মূল্যায়ন করে না। জমিনের ভিতরে এমন মানুষ আছে, ছোট্টবেলায় বাপ দাদা অনেক কষ্ট করে মানুষ করেছে, পরের বাড়িতে কাম করে মানুষ করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এক পর্যায়ে তাকে অধিক পরিমাণে সম্পদের মালিক বানায় দিল। ওই গরিব বান্দা আল্লাহ তাআলা ধনী বানায় দেওয়ার পরে, এখন ধনী হওয়ার পরে আর গরিবদেরকে মূল্যায়ন করে না, এমন মানুষ সমাজে আছে না? এই জন্য আপনি যদি ইবাদুর রহমান দাবি করেন, তাহলে এক নাম্বার আপনার গুণ হবে পরিপূর্ণ মানুষকে মূল্যায়ন করা লাগবে, মানুষকে সম্মান করা লাগবে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন পরিপূর্ণ তাকাব্বুরি করা যাবে না, তাকাব্বুরিদের অন্তর্ভুক্ত বিন্দু পরিমাণে হওয়া যাবে না, কোনো বিন্দু পরিমাণে অহংকারী করা যাবে না, বরঞ্চ জমিনের ভিতরে চলার ক্ষেত্রে বিনয় হয়ে চলা লাগবে। নিজেকে ছোট্ট মনে করে চলা লাগবে। আমি বান্দা কিছু না, আমি বান্দার যা আছে সব হলেন আমার আল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে, যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, সেও তো একদিন মৃত্যুবরণ করে কি করে না? যেই ব্যক্তি ফকির, এক পয়সাও তার কোনো পুঁজি নাই,
তিন বেলা সুন্দরভাবে খাইতে পারে না, সেও তো একদম মৃত্যুবরণ করে, করে কি করে না? ধনী ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সম্পদগুলো কি তার সাথে যায়? যায় না। যদি অসহায় গরিব ব্যক্তি সে মৃত্যুবরণ করে, তার সাথেও কিছু যায় না। সুতরাং মাঝখানে এই দুনিয়ার যেই লম্বা হায়াত আল্লাহ পাক দান করলেন, এটা হলো আল্লাহ পাক পরীক্ষার জন্য দান করলেন। কিসের জন্য বলেন? পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ, গাড়ি বাড়ি এগুলো না দিয়েও পরীক্ষা করে। আল্লাহ পাক দেখে, আমি যে আমার এই বান্দা, আমার এই গোলামকে সম্পদ দান করেছি, সে কি এই সম্পদগুলো পাওয়ার পর আমি আল্লাহকে সে কি ভুলে যায় নাকি স্মরণ রাখে? কারণ মানুষ অনেক সময় আছে গরিব থাকাকালীন নামাজ পড়ে, ইবাদত বন্দেগী সব করে, সম্পদ হয়ে গেলে মসজিদ আর চেনে না। আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? আছে। আবার অনেক মানুষ আছে এক সময় অনেক সম্পদ ছিল, তখন আল্লাহর ইবাদত করত, আল্লাহর জিকির আজগার সব করত, কিন্তু যখন অসহায় হয়ে যায়, গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, তখন আল্লাহকেও ভুলে যায়। আছে না নাই? আছে। তাহলে বুঝলাম কি, আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ পাক কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করে। যে ব্যক্তির সম্পদ দিয়েছে সে কি সম্পদ নিয়ে অহংকার, বড়াই, তাকাব্বুরি করতে পারবে? পারবে না। কারণ অহংকার এটা আমাদের দ্বারা মানায় না। অহংকার যে করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেমন ইবলিস অহংকারী করার কারণে পরিপূর্ণ ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ওয়াইজ ক্বালা, হে পয়গম্বর, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যেই দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা সকলে আদমকে পরিপূর্ণ সিজদা করো, আদম নবীকে তোমরা সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস সিজদা করলো না। ইবলিস পরিপূর্ণ অস্বীকার করলো, আবা পরিপূর্ণ অস্বীকার করলো, ওয়াস্তাকবার পরিপূর্ণ নিজের ভিতরে তাকাব্বুরি করলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিল। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। ইবলিসের অনেক আমল ছিল, ইবলিস অনেক জ্ঞানী ছিল, কিন্তু আল্লাহর আদেশ না মানার কারণে পরিপূর্ণ কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, এ ইবলিস, কে তোকে আমি আল্লাহর আদেশ মানতে নিষেধ করলো? কে তোকে আমি আল্লাহর আদেশ মানতে পরিপূর্ণ মানা করে দিল? ইবলিস জানায় দেন, কলামা মানাকা আল্লাহ তাসজুদা ইজা আমাকতব, ও আল্লাহ, আমারে কেউ নিষেধ করে না, আমারে কেউ মানা করে নাই, তোকে তোরে মানা করলো। ইবলিস জানায় দিল, মালিক, আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, আমার নিষেধ করেছে আমার বিবেক, আমার মানা করেছে আমার ব্রেন, আমার নফস আমাকে নিষেধ করলো। কি কারণে তোকে নিষেধ করলো? ইবলিস জানায় দিল, আল্লাহ, ক্বালা আনা খায়রুম মিন, আমি হলো আদমের থেকে উত্তম। এইটা পরিপূর্ণ ইবলিস জানায় দিল। কেমনে উত্তম জানায় দাও? ইবলিস জানায় দিল, মালিক, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস জানায় দিল, মালিক, আপনি আদমকে বানাইছেন মাটি দিয়ে, আর আমি ফেরেশতাকে আপনি বানাইছেন আগুন দিয়ে। একটু বলেন না, মাটির তৈরি আদমকে আগুনের তৈরি ফেরেশতা কেমনে সিজদা করে? মাটির গুণ হলো ছেড়ে দিলে নিচেই চলে যায়, আগুনের গুণ হলো ছেড়ে দিলে ওপরে চলে যায়।
তাহলে বোঝা গেল আগুনের সম্মান অনেক বেশি। সুতরাং আমি ওই মাটির নিচেই থাকা মাটির আদমকে আমি কেমনে সিজদা করব? আমি তো আগুনের দ্বারা তৈরি, আমি আদমকে কখনো সিজদা করতে পারি না। আল্লাহ পাক জানায় দিল, হয় ইবলিস, এক নম্বরে আবা পরিপূর্ণ অস্বীকার করলি, দুই নম্বরে ওয়াস্তাকবার পরিপূর্ণ তাকাব্বুরি করলি, অহংকার এবং তাকাব্বুরি করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও ইবলিস, তুই অহংকার করার কারণে, নিজেকে বড় মনে করার কারণে তোর জীবনের সব আমলগুলো পরিপূর্ণ ধূলিসাৎ আমি আল্লাহ করে দিলাম। তোর একটা আমলও তোর কোনো কাজে লাগবে না। ও আল্লাহর বান্দারা, তাহলে অহংকারী করার কারণে ইবলিসের আমল যদি ধ্বংস হয়ে যায়, আমি মেজবাউদ্দিনের জীবনে তো এত আমল কখনো আমি করতে পারি নাই। ইবলিস তো সর্বপ্রথমে ছিল ফেরেশতা, যার আমলের কোনো কমতি নাই, যার ইবাদতের কোনো ঘাটতি ছিল না, আমলের কোনো ঘাটতি ছিল না। এত পরিমাণে ইবাদত ইবলিস করত, কিন্তু একটা ইবাদতও কাজে লাগে না, একটা আমলও কোনো কাজে লাগবে না। পরিপূর্ণ আবার আল্লাহর আদেশ অস্বীকার করার কারণে, ওয়াস্তাকবার পরিপূর্ণ তাকাব্বুরি করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলেন কে? সুতরাং আমার দ্বারা অহংকারী মানায় না, আপনার দ্বারা অহংকারী মানায় না। আপনিও যদি অহংকারী করেন, ইবলিসের পরিণতি আপনার হয়ে যাবে। আমিও যদি অহংকারী করি, আমার পরিণতি ইবলিসের মতো হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য অহংকারী বান্দা করা যাবে না, যাবে না। নিজেকে বড় মনে বান্দা করা যাবে না, যাবে না। কখনো তাকাব্বুরীদের অন্তর্ভুক্ত বান্দা পরিপূর্ণ হওয়া যাবে না, যাবে না। নিজেকে বিনয় বানায় 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 নম্রতার পরিচয় দিয়ে দিয়ে জমিনের ভিতরে চলা লাগবে। ও আল্লাহ, আমাদের সকলকে আপনি বিনয়ী বানায় দেন, বলেন আমিন। বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আদেশ কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কখনো কোনো যুক্তি তর্ক চলে না। ইবলিস আল্লাহর আদেশ না মেনে ইবলিস উল্টা যুক্তি দিচ্ছে। কি যুক্তি দিচ্ছে? আল্লাহ, তুমি আদমকে বানাইছো মাটি দিয়ে, তুমি আদমকে বানাইছো মাটি দিয়ে, আর আমি ফেরেশতাকে তুমি বানাইছো আগুন দিয়ে, আমি কেমনে ওই আদমকে সিজদা করি? যুক্তি দিচ্ছে ইবলিস। আমাদের সমাজে অনেক মানুষ আছে, নামাজের কথা বললে, ইবাদত বন্দেগীর কথা বললে যুক্তি তর্ক করে, আছে না নাই? আছে না নাই? যুক্তি দেয়, খালি যুক্তি দেয়। কিন্তু না, যখন দেখবেন যে আল্লাহর আদেশ, সেখানে কোনো যুক্তি চলবে না। যখন দেখবেন আল্লাহর নিষেধ, কোনো যুক্তি তর্ক চলবে না। কোনো যুক্তি কোনো তর্ক ছাড়াই আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপূর্ণ মেনে নেওয়াই হলো একজন ইবাদুর রহমানের গুণ। আমরা সকলে ইবাদুর রহমান হতে চাই কি চাই না? আমরা সকলে আল্লাহর খাঁটি বান্দা হতে চাই কি চাই না? সকলেই আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। তাহলে দুইটা গুণের কথা বললাম, কয়টা? এক নাম্বার হলো বিনয় হয়ে চলা লাগবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এক নম্বরে বিনয় হয়ে চলা লাগবে। দুই নম্বরে তাকাব্বুরি করা যাবে না, অহংকারী করা যাবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক জানায় দেন, ইবাদুর রহমান যারা হইবে তারা মানুষের কখনো গালিগালাজ করবে না। ইবাদুর রহমান যারা হইবে তারা মানুষের সাথে কখনো ঝগড়ায় তারা লিপ্ত হবে না। ইবাদুর রহমান যারা দাবি করবে, কেউ তাকে গালি দিলে পাল্টা গালির জবাব সে কখনো দেবে না। ইবাদুর রহমান কেউ যদি তার বাজে কথা বলে, পাল্টা বাজে কথা বলে সে প্রতিশোধ করবে না। এইটা হলো ইবাদুর রহমানের গুণ। ও আল্লাহর বান্দারা, আজকে আমাদের ভিতরে তাকায় দেখেন, আপনারে কেউ একজন চিমটি দিয়ে দিয়েছে, আপনি আর একটাও চিমটি দিলেন, এটা ইবাদুর রহমানের গুণ হতে পারে না। বরঞ্চ কেউ যদি আপনারে গালি দেয়, পাল্টা গালি আপনি দিতে পারবেন না। আল্লাহ পাক জানায় দেন,
কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে আঘাত করে, তাহলে তুমি জানায় দাও কলু সালাম, কলু সালাম। কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে তুমি তাকে সালাম দিয়ে দাও। কেউ যদি তোমাকে আঘাত করে, পাল্টা আঘাত করতে যাবে না, বরং বিনয়ীদের অন্তর্ভুক্ত পরিপূর্ণ তোমাকে হওয়া লাগবে। নিজেকে পরিপূর্ণ ছোট্ট মনে মনে করে করে বান্দা চলা লাগবে। এইটা হলো ইবাদুর রহমানের গুণ। ও আল্লাহর বান্দা, এই গুণের অধিকারী তো ছিলেন আমাদের পয়গম্বর রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন। ওই পয়গম্বর মক্কার জমিনে যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যায়, মক্কার বেঈমানরা তায়েফবাসী আমার নবীকে কি পরিমাণে কষ্ট দেয়, তায়েফবাসীরা আমার নবীকে কি পরিমাণে আঘাত করে, তারপরও আপনার আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বিন্দু পরিমাণে কোনো প্রতিশোধ সে করে না, করে না, করে না। বরঞ্চ তাদের সামনে বিনয় হয়ে, নম্র হয়ে হয়ে তাদেরকে কালেমার দাওয়াত দেয়। ও আল্লাহর বান্দা, আপনার আমার পয়গম্বর কোনো সম্পদ পাওয়ার জন্য কালেমার দাওয়াত দিতেন নাকি? কোনো জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে কালিমার দাওয়াত দিতেন না, না। একমাত্র মক্কার কাফেরদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর আশায় পরিপূর্ণ কালেমার দাওয়াত দিতেন। বিন্দু পরিমাণে কোনো স্বার্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। কিন্তু আমরা মানুষ স্বার্থ ছাড়া কেউ কোনো দিকের তাকায়ও না। আপনার আমার পয়গম্বর বিনা স্বার্থে কালেমার দাওয়াত দিয়ে গিয়েছেন। তায়েফবাসী এত পরিমাণে কষ্ট দিল, তারপরও পয়গম্বর বিন্দু পরিমাণে কোনো প্রতিশোধ করলো না। তায়েফবাসীরা আমার নবীকে এত পরিমাণে আঘাত করলো একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে। সাহাবায়ে কেরাম জানায় দিল, পয়গম্বর আপনি একটু অনুমতি দিয়ে দেন। আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে গোটা তায়েফবাসীকে আমরা পরিপূর্ণ বিচার করব, তাদের বিরুদ্ধে আমরা পরিপূর্ণ যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আসমানের ফেরেশতা জানায় দেয়, মালিক আপনি একবার একটু আদেশ করে দেন, আল্লাহর থেকে পরিপূর্ণ পাওয়ার পাওয়া মাত্রই তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়ে পরিপূর্ণ তাদেরকে আমি মাটির সাথে ধূলিসাৎ করে দিতে চাই। পয়গম্বর বলে, না না, কখনো এটা করা যাবে না, কারণ তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। বিন্দু পরিমাণে তাদেরকে কোনো আঘাত করা যাবে না, যাবে না, যাবে না। বরঞ্চ পয়গম্বর কি জানায় দিয়েছেন জানেন? পয়গম্বর জানায় দেন, লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, এই তায়েফবাসীদের বিরুদ্ধে আজকে আমি নবীজির কোনো অভিযোগ না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন গুণের মানুষ তিনি ছিলেন! তাকে আঘাত করলো, রক্তাক্ত করলো, তাকে হত্যা করার চেষ্টা করলো, তার শরীর মুবারক থেকে কি পরিমাণে রক্ত খনন হইল, তারপরও আপনার আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন তিনি কি বলে, লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, আজকে তায়েফবাসীদের বিরুদ্ধে বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিফ, কোনো তাসরিফ নাই, কোনো অভিযোগ তাদের বিপক্ষে আমি নবীর নাই। এই গুণটা যদি আমরা আমাদের ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে গোটা বিশ্বে রাজত্ব করতে হলো মুসলমান। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশও রাজত্ব করত মুসলমান, বাংলাদেশের সংসদ পরিচালিত হয়তো কোরআন দিয়ে, কিন্তু আমাদের ভিতরে তো এই গুণ নাই ভাই। আমরা নিজেরা মিলতে পারি না। আমরা টুপিওয়ালারা দ্বন্দ্বে থাকি, তাহলে মিলব কিভাবে? এদেশে আমরা সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করব কিভাবে? কথা ঠিক না? আপনার আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন তিনি মক্কার সমস্ত তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিলেন। কোনো স্বার্থ ছিল বিষয়টি এমন না, বরঞ্চ তাদের উপরে দয়া করলেন, রহমত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য, গোটা জগতের জন্য হলেন আলামিন। আর আপনার আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন
তিনি হলেন পরিপূর্ণ এত পরিমাণ দয়ার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা আলামিনের রব হলো আমার আল্লাহ। আর আপনার আমার পয়গম্বর হলো দয়ার পয়গম্বর, আপনার আমার পয়গম্বর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত করে আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন। তার দ্বারা সম্ভব হলো লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, তায়েফবাসীদের বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই। এই গুণ যদি আমাদের ভিতরে আমরা না ঢোকাইতে পারি, তাহলে এ দেশে ইসলাম কায়েম করা বান্দা কখনো সম্ভব হবে না। আমরা মানুষকে মাফ করতে জানি না, ক্ষমা করতে জানি না। কেউ যদি ভুল করে, তাহলে ওই ভুলটাকে আরো প্রমোট করে করে তাকে কিভাবে মানুষের সামনে খারাপ বানানো যায়, এই চিন্তাধারায় পরিপূর্ণ আমরা সময়টাকে পরিপূর্ণ ব্যয় করে দিই। বিচারকদের ডাক দিই, যারা সালিশ করে তাদেরকে ডাক দেওয়া হয়, ও বিচারক সাহেব আসো, অমুক অপরাধ করেছে বিচার করে দাও। অথচ যে অপরাধের বিচার করার জন্য বিচারকের ডাকতেছেন, ওই যে বিচার করবে বিচারক এই অপরাধের থেকে আরো বড় অপরাধ করেছে, হয়তোবা আপনি আমি জানি না, জানেন একমাত্র আল্লাহ। চেয়ারম্যান সাহেবের ডেকেছেন বিচার করার জন্য, চেয়ারম্যান সাহেব গোপনে এই ভুলের সাথে জড়িত, কেউ জানে না। আপনি সালিশের ভিতরে পরিপূর্ণ, তাদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, সালিশের ভিতরে আপনি পরিপূর্ণ সাক্ষী দিতেছেন, কিন্তু এই ভুলের অধিকারী আপনি একদিন ছিলেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য পরিপূর্ণ মানুষের ক্ষমা করার গুণ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকানো লাগবে। মানুষকে মাফ করে দেওয়ার গুণ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকানো লাগবে। তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 2 নাম্বার গুণ ভালো করে মনে রাখবেন। গোটা মক্কাবাসীর ভিতরে কেউ পয়গম্বরের দাওয়াত যখন গ্রহণ করে নাই, এমত অবস্থার ভিতরেই তো পয়গম্বর জানায় দিলেন লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমি নবীজির নাই। কিন্তু একটা পর্যায়ের ভিতরে যখন ওই যুদ্ধ পরিপূর্ণ সংগঠিত হওয়ার পর, হুদায়বিয়ার সন্ধি পরিপূর্ণ হওয়ার পর, মক্কার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে এবার কালেমার দাওয়াত দেওয়ার পরে পরে মানুষ ধীরে ধীরে তার হাতে কালেমা গ্রহণ করে করে তার হাতে মানুষ ধীরে ধীরে এবার মুসলমান হয়ে যায়, পরিপূর্ণ ইমানদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন ও পয়গম্বর, যখন মক্কা বিজয় হওয়ার পর, যখন হুদায়বিয়ার সন্ধি পরিপূর্ণ সংগঠিত হওয়ার পর, যখন এবার পরিপূর্ণ বেঈমানরা আপনার হাতে কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসা শুরু হয়ে গেল, এমন কি আফওয়াজান মানে দলে দলে মানুষ কালেমা গ্রহণ করতে শুরু করে দিল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দল পরিপূর্ণ ভারী হইতে লাগলো। আল্লাহর নবী যদি চাইতেন তার দলগুলো ভারী হওয়ার পর বেঈমানদের প্রতিশোধ পরিপূর্ণ নিয়ে নেবে। তায়েফবাসীরা যে আমার নবীকে কষ্ট দিয়েছিল, এর প্রতিশোধ পরিপূর্ণ নিবেন। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তার দ্বারা এটা একেবারে হাতের ময়লার মতো ছিল। কারণ আগে বেঈমানরা নবীজিকে চিনত না, এখন বেঈমানরা নবীজিকে পরিপূর্ণ চিনে ফেলেছে। নবীজির দল ভারী হয়ে গেছে। নবীজি যদি চাইতো বেঈমানদের বিচার পরিপূর্ণ করে ফেলতে পারত, কিন্তু নবীজি বিচার করে নাই। বরং নবী কি জানায় দিয়েছেন, তায়েফবাসীদের বিরুদ্ধে আমি নবীর কোনো অভিযোগ না। তাহলে উনি হলেন দয়ার নবী, উনি হলেন রহমতের নবী,
উনি হলেন গোটা বিশ্বের জন্য আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেনেওয়ালা। এরপরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন বলে উপাধি দিলেন। আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিয়ে দিলেন। এরপরে রহমতের বান্দা, আমরা সকলে আল্লাহর গোলাম, আমরা সকলে আল্লাহর বান্দা, আমরা সকলে যদি ইবাদুর রহমান দাবি করতে চাই, চিল্লায়ে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা ইবাদুর রহমান দাবি করবে, যারা আমি আল্লাহর খাঁটি আশিক দাবি করবে, যারা আমি আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের ভিতরে 3 নম্বর গুণ থাকবে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে তারা কান্নাকাটি করবে। আমি আল্লাহর কাছে তারা সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য দোয়া কামনা করবে। এইটা হলো ইবাদুর রহমানের 3 নম্বর গুণ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, গভীর রাত্রে ওঠে তারা পরিপূর্ণ কিয়ামা নামাজের ভিতরে দাঁড়ায় যাইবে। ও আল্লাহর বান্দা, আমরা কয়জন আজকে ইবাদুর রহমান পরিপূর্ণ হতে পারলাম? নিজের জীবনের সাথে পরিপূর্ণ বাস্তবে মিলানো লাগবে। এখানে অনেক মানুষ আছেন জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ বান্দা পড়া আপনার দ্বারা হয় নাই, আমার দ্বারা হয় নাই। এমন মানুষ এখানে পরিপূর্ণ থাকতে পারেন, কিন্তু ইবাদুর রহমান বান্দা, আল্লাহর খাঁটি বান্দা শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না। আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চান, তাহলে ইবাদুর রহমানের গুণগুলো পরিপূর্ণ আমাদের ভিতরে ঢোকানো লাগবে। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন দিবেন 100% গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তো বান্দা চাওয়ার মতো চাই না। সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে যেয়ে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে ফুফা দিয়ে কি মন্ত্র পড়ে মুখি লাগাই দিই, মুখটুক মুছে এবার বলি কই আল্লাহ তো কিছু দিলে না। না না, এমন হলে বান্দা চলবে না। গভীর রাত্রে ওঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কদমে লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, মালিক আমি এই বিপদের ভেতরে আছি, আপনি মেহেরবানি করে আমাকে আপনি পরিপূর্ণ সহযোগিতা করেন, আমার এই বিপদ থেকে আপনি পরিপূর্ণ উদ্ধার করে দেন। আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারে, আমার আল্লাহ পরিপূর্ণ আপনার দোয়াটাকে কবুল করে নিবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে। এবার দোয়া করার ক্ষেত্রে আরো কয়টা গুণ থাকা লাগবে। দোয়া শুধু করলে আল্লাহ কবুল করবে বিষয়টা এমন না। দোয়া যেই জবান দিয়ে করবেন, ওই জবানটা পবিত্র হওয়া লাগবে। ওই জবানটা যদি অপবিত্র হয়, তাহলে একটা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেই জবান দিয়ে আপনি দোয়া করবেন, ওই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। ব্যবসা করবেন, ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না, কারণ পয়গম্বর জানায় দেন আসিদকু ইউজি ওয়াল কিযবু ইহলিক। পয়গম্বর জানায় দেন সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এরপরে রাহমাতুল লিল আলামিন ব্যবসায়ীদের সম্পর্কে জানায় দেন, যারা সত্যভাবে ব্যবসা করে তাদের সম্পর্কে জানায় দেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। পয়গম্বর জানায় দেন গোটা দুনিয়ার ভিতরে যারা সৎভাবে ব্যবসা করবে, যারা সত্য কথা বলে ব্যবসা করবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি পুরস্কার দেবে? বলে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণদের সাথে জান্নাতের ভিতরে মেহমান হিসেবে পাঠায় দিবে। এই জন্য সত্য কথা বলা লাগবে, ব্যবসার ক্ষেত্রেও সত্য কথা বলা লাগবে।
প্রতিটা ক্ষেত্রে সত্য কথা বলা লাগবে। যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। পরিপূর্ণ এই জন্য সত্য কথা আমাদেরকে বলা লাগবে। as-sidqu yunji wal kidhbu yuhlik, পয়গম্বর জানায় দেন যদি কেউ মিথ্যা কথা বলে আমার আল্লাহ তাকে উপর থেকে নিচে নামায় দেয়। এই জন্য অনেক ব্যবসায় দেখবেন যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে তাদের ব্যবসার ভিতরে বরকত হয় না, ব্যবসার ভিতরে কোনো বরকত পায় না। তাকায় দেখেন ওজনে হয় কম দেয়, তা না হলে মিথ্যা কথা বলে। এই দুইটা গুণ যদি কোনো ব্যবসায়ের ভিতরে থাকে, ওই বান্দা যত কোটি কোটি টাকার ব্যবসা করুক না কেন, ব্যবসার ভিতরে বরকত আমার আল্লাহ কখনো দিবে না। এরপরে 2 নাম্বার, ইবাদুর রহমান যদি আপনি হতে চান তাহলে যেই 3 নাম্বার গুণ, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হারাম কোনো খাবার আপনি ভক্ষণ করতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না, আপনি ঘুষ খাইতে পারবেন না, চাঁদাবাজি করা টাকা আপনার দেওয়া খাওয়া আপনি যদি খান তাহলে আপনার ওই জবান দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। হারাম খাবার পরিপূর্ণ পরিত্যাজ্য করা লাগবে। হারাম খাবার যদি আপনি খান তাহলে আপনি যতই দোয়া করেন না কেন ওই দোয়া আমার আল্লাহর দরবারে বিন্দু পরিমাণে কবুল হবে না, কবুল হবে না। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর কখনো বেহেশতে প্রবেশ করবে না। আর যে ব্যক্তি জাহান্নামী বেহেশতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে নাকি? করবে? ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত, প্রথমত 2টা শর্ত। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে কোনো হারাম খাবার বান্দা খাওয়া যাবে না। তারপরে এবার যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। কিন্তু এই গুণগুলো বান্দা আমাদের ভিতরে আমরা ঢুকাইতে চাই না। এরপরে ইবাদুর রহমান যে দাবি করবে তার 4 নাম্বার গুণ হয়ে যাইবে, ইবাদুর রহমান সব সময় আল্লাহর কাছে জান্নাত কামনা করবে আর জাহান্নাম থেকে পরিপূর্ণ পানা চাইবে। এইটা হলো ইবাদুর রহমানের 4 নাম্বার গুণ। এরপরে ইবাদুর রহমানের 5 নাম্বার গুণ হলো, ইবাদুর রহমান যে ব্যক্তি হতে চাইবে তার 5 নাম্বার গুণ হলো, ইবাদুর রহমান যে দাবি করবে ওই ব্যক্তি 5 নাম্বার গুণ তার ভিতরে ঢোকানো লাগবে। কোনো কিছু খরচ করার ক্ষেত্রে বান্দা কৃপণতা করা যাবে না, কোনো কিপটমতা বান্দা করা যাবে না, কোনো চামারগিরি বান্দা করা যাবে না। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি খরচ করার ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না, পিছনের দিকে তাকাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানায় দেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে জানায় দেন, ইবাদুর রহমান যদি কেউ দাবি করে তাহলে 5 নাম্বার গুণের ভিতরে আরেকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হলো ইবাদুর রহমান কখনো কোনো কিছু অপচয় করবে না, সম্পদ অপচয় করবে না, সময় অপচয় ইবাদুর রহমান করবে না। ইবাদুর রহমানকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি কোনো কিছু সে অপচয় করবে না, কারণ অপচয়কারী হলো শয়তানের ভাই। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ওই আল্লাহর বান্দা যারা অপচয় করে সে হলো শয়তানের ভাই। আমরা কি শয়তানের ভাই শয়তানের বন্ধু হতে চাই নাকি আমরা আল্লাহর বন্ধু হতে চাই? জোরে চিল্লায় বলা লাগবে। এরপরে ইবাদুর রহমানের 5 নাম্বার গুণ আপনাদের সামনে বললাম। এই গুণগুলো বান্দা আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। এখনো আরো 3টা গুণ আছে, সংক্ষেপে বলে দিই। ইবাদুর রহমান যদি বান্দা দাবি করতে চান তাহলে 6 নাম্বার গুণ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। ইবাদুর রহমান যদি দাবি করে তাহলে বিন্দু পরিমাণে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, মিথ্যা কথা তাদেরকে কাউকে বলা যাবে না। কিন্তু সমাজের ভেতরে তাকায় দেখেন কত নেতা নেত্রী ভোটের আগে মানুষের কাছে এসে কত ওয়াদা দেয়,
ভোটে যদি পাস করি তাহলে অত্র অঞ্চলের গ্রামের যত রাস্তা কালভার্ট যা কিছু আছে একটাও পাকা থাকবে না, সব কাঁচা করে ফেলব। তার মানে যদি এখন যদি থাকে পিচের রাস্তা, পাকা রাস্তা, ক্ষমতা আসতে পারলে পিচ ইটগুলো খোয়াবালি সব তুলে খেয়ে ফেলবো। এরকম হয় কি হয় না? ক্ষমতা আসতে পারলে এই করে দেব, হ্যান করে দেব, ত্যান করে দেব। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর 4.5 বছর আর খোঁজ পাওয়া যায় না। আবার 5 বছরের মাথায় দেখা যায় সেই ব্যক্তি বছরে একদিনও মসজিদে যাইতো না। ওই ব্যক্তি মাথায় টুপি লাগায়া, গায়ে লম্বা জামা লাগায়া, হাতের ভেতরে একটা তসবি লইয়া মসজিদে মসজিদে ঘোরে, আর মানুষের সামনে বুজুর্গিরি দেখায়, মানুষের সামনে বড় সুফিগিরি সাজে। এমন মানুষ সমাজের ভিতরে, এমন নেতা নেত্রী আছে না নাই? গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার। কোথি গেলে কিতনি রাজা মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার। কোথি গেলে কিতনি রাজা মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তা। ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায়। আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার। কোথি গেলে কিতনি রাজা মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচা কইল আমাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের আগে চান্দু চাচা কইল আমাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে দেহি চাচার নাগল কিরা পাই, এমপি হওয়ার পরে দেহি চাচার নাগল কিরা পাই। আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। জোরে চিল্লায় বলেন বর্তমান সমাজে এটা আছে না না? এই জন্য ইবাদুর রহমানের 5 নাম্বার গুণ চলে গেল, 6 নাম্বার গুণ হলো ইবাদুর রহমান কখনো কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না, কাউকে মিথ্যা আশ্বাস কখনো বিন্দু পরিমাণে দিতে পারে না। ইবাদুর রহমানের দ্বারা এটা বিন্দু পরিমাণে কখনো হতে পারে না। সুতরাং আমরা যদি ইবাদুর রহমান দাবি করতে চাই তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন ইবাদুর রহমানের এবারে 7 নাম্বার গুণ হলো ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি সব সময় আল্লাহর কাছে পরিপূর্ণ চাইবে, সব সময় আল্লাহর ইবাদত করবে। দুনিয়ার কোনো নেতা নেত্রীর ইবাদত সে করবে না, একমাত্র আল্লাহর গোলামি করবে, দুনিয়ার কোনো নেতা নেত্রীর গোলামি করবে না। ইবাদুর রহমান যে দাবি করবে সব কিছু চাইবে একমাত্র আমার আল্লাহর কাছে। দুনিয়ার কোনো নেতা নেত্রীর পায়ে গিয়ে হাউমাউ করবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কাছে গিয়ে পাও জড়ায় ধরবে না। যদি চাওয়া লাগে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে চাইব একজনের কাছে, জোরে চিল্লাইয়ে বলেন তিনি কে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। ইবাদুর রহমানের 8 নাম্বার গুণ আল্লামা তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন ইবাদুর রহমানের 8 নাম্বার গুণ হলো ইবাদুর রহমান কখনো আমার আল্লাহর সাথে শিরক করবে না, কখনো আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব গুনাহ ক্ষমা করলেও শিরকের মতো মারাত্মক গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না।
আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই, দুনিয়ার সমস্ত ভুল ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দিই, কিন্তু শিরকের মতো মারাত্মক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। কারণ শিরক হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা হলো আমার আল্লাহর সাথে জুলুম করা। এই জন্যই 8টা গুনাহ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। তাহলে আজকের পর থেকে কেউ যদি দাবি করে আমি একজন আল্লাহর খাঁটি গোলাম, তাহলে আগে দেখতে হবে তার ভিতরে 8টা গুণ আছে কিনা। যদি থাকে তাহলে পরিপূর্ণ আল্লাহর খাঁটি গোলাম আপনি হতে পারবেন, যদি না থাকে তাহলে আল্লাহর খাঁটি গোলাম আপনি হতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, 1 নম্বরে বলেছিলাম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক জানায় দেন ইবাদুর রহমানের গুণ 1 নম্বরে বিনয়, 1 নম্বরে নম্রতা হওয়া লাগবে। ইবাদুর রহমান পরিপূর্ণ ভদ্রভাবে জমিনের ভিতরে চলাফেরা করবে। সম্পদের মালিক হওয়ার আগে তার কথাবার্তা একরকম, সম্পদের মালিক হওয়ার পরে তার কথাবার্তা চালচলন অন্যরকম, এটা হওয়া যাবে না। ক্ষমতার চেয়ার পাওয়ার আগে তার আলাপ ব্যবহার ছিল অনেক সুন্দর, কিন্তু ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আলাপ ব্যবহারের পরিবর্তন হতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এই গুণ তো ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পর অর্ধজাহানের পরিপূর্ণ খলিফার দায়িত্ব পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন গভীর রাত্রের বেলায় ওই মক্কার অলিগলিতে পরিপূর্ণ খবরগিরি করে, তালাশগিরি করে, কোন আল্লাহর বান্দা কোনো বিপদে আছে নাকি, কোনো ঝামেলা আছে নাকি। এইটা ওমর রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণ খবরগিরি করে, তাদারুগি করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন গভীর রাতের ভিতরে মক্কার অলিগলিতে খুঁজে বেড়াইতেছে কোন আল্লাহর বান্দা কোনো বিপদে আছে নাকি, কোনো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে নাকি। এমত অবস্থার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক গলির ভিতরে দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে এক বাসার ভিতর থেকে তার কানের ভিতরে বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে ওই বাসার ভিতর থেকে আগুনের ফুলকি উঠতেছে, ধোঁয়া উঠতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাসার মালিককে ডাক দেয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বাসার ভিতরে কেউ আসনি? বলে, হ্যাঁ আমরা বাসার ভিতরে আছি। কি জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে? কি জন্য তোমার বাসার ভিতরে আগুনের ফুলকিগুলো উঠতেছে? খলিফাতুল মুসলিমিন নিজেকে পরিপূর্ণ আড়াল করিয়া নিজেকে পরিপূর্ণ গোপন রাখিয়া ওই আল্লাহর বান্দির সামনে গিয়ে দাঁড়াইলো। আড়াল থেকে জিজ্ঞাসা করার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন করার পর ওই আল্লাহর বান্দি বাসার ভিতর থেকে জবাব দেয়, আমার ভাই। ওই আল্লাহর বান্দি বুঝতে পারে নাই যে আমার বাসার ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ানো। খলিফাতুল মুসলিমিন ওমর নিজের পরিচয়টাও দেয় না, গোপনে দেখে বেড়াইতেছে এলাকার ভিতরে কেউ কোনো ক্ষতিগ্রস্তর ভিতরে আছে নাকি, কোনো বিপদের ভিতরে আছে নাকি। ওই আল্লাহর বান্দি জানায় দেয়, ও ভাই, আমার স্বামী যুদ্ধের ভিতরে পরিপূর্ণ শাহাদাত বরণ করেছে। দীর্ঘদিন ধরে আমার বাসায় কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার 3টা সন্তান খাবারের জন্য কান্নাকাটি করে। আমি মা হইয়া আমার সন্তানদের মুখে কোনো খাবার আমি দিতে পারি না, যার কারণে আমার সন্তানগুলোর কান্না আমি থামানোর জন্য এই গভীর রজনীতে, এই গভীর রাত্রের ভেতরে আমি মা আমার সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে আমি একটা পাতিলে কিছু পানি গরম করতে দিয়েছি। আর আমি ওই পানিগুলো একটু নাড়াচাড়া করতেছি, যেন আমার সন্তানগুলো বুঝতে পারে যে আমার মা কোনো খাবার হয়তো আমাদের জন্য রেডি করতেছে। কিন্তু ভাই, আমার ওই আকার ভিতরে, ওই চুলার ভিতরে কোনো খাবার নাই,
ওই চুলার ভিতরে একমাত্র গরম পানি ছাড়া আর কিছু নাই। ও ভাই, আমার বাসার ভিতরে কোনো খাবার নাই। আমার সন্তানগুলো কান্নাকাটি করে, আমার সন্তানদের চোখের পানি আমি মা সহ্য করতে পারে না। ও আল্লাহর বান্দা, এই অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর, সে এখনো পর্যন্ত কোনোদিন আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আসে নাই। তাকে আমি আল্লাহর আদালতে পরিপূর্ণ আসামির কাঠগড়ায় দাঁড় করাই দেব, পরিপূর্ণ দাঁড় করাই দেব। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় দৌড়ায় চলে গেল বাইতুল মালের কিনারায়। বাইতুল মালের কিনারায় যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তাটা নিজের মাথায় পরিপূর্ণ তুলে রওনা করেছেন। পিছন থেকে খাদেমগণ ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে কেন আটার বস্তা মাথায় তুললেন? আপনি নিজে কেন আটার বস্তা তুলে আপনি কেন রওনা করতেছেন? আমরা তো আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও আমার ভাই, আমি ওমরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করাই, আমি ওমর যদি ওই দিন দোষী সাব্যস্ত হয়ে যায়, সেই দিন তোমাদের মতো মানুষকেও তো আমি ওমরের জন্য একটু মায়া কান্না করবে না, আমি ওমরের জন্য একটু বিন্দু পরিমাণে দয়াও দেখাবে না। আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু আনহু তার খাদেমদেরকে লইয়া রওনা করেছেন। ওই আল্লাহর বান্দির বাসার ভিতরে রওনা করেছেন। খলিফাতুল মুসলিমিন জানায় দিল, খাদেমদেরকে বলল, তোমরা অল্প কিছু গোস্তের টুকরা আনো, এক আল্লাহর বান্দির বাসার ভিতরে পরিপূর্ণ যাওয়া লাগবে। এরপরে ওমর ওই বাসায় গিয়ে পরিপূর্ণ সালাম জানায় দিল। সালাম জানায় দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে আটার খামিরগুলো তৈরি করিয়া নিজের হাতে রুটিগুলো বানায়া গোস্ত এবং রুটিগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াইলো এবং ওই মাকেও পরিপূর্ণ খাওয়াই দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধ জাহানের খলিফা বানানো লাগে। ওই দিন তো আমি ওমরের কোনো পথ থাকবে না, আমি ওমর ওই দিন আসামির কাঠগড়ায় দাঁড়াইলে আমার কি উপায় হইবে? ওমর রাদিয়াল্লাহু আনহু ওই আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলে, ওমর, আটার বস্তা দিয়ে গেলাম, যা কিছু প্রয়োজন দিয়ে গেলাম, আবার আটা শেষ হওয়ার আগে আমি তোমার বাসায় আমি হাজির হয়ে যাইব, খবরগিরি করব, তদারকি নেব। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পর ফজরের নামাজের ইমামতে ওমর রাদিয়াল্লাহু আনহু করার পর সালাম ফিরানোর পর সমস্ত সাহাবীদেরকে জানায় দেন, ও আমার সাহাবী ভাই, আমার নবীজির যারা সাহাবী আছো আমার ভাইয়েরা, তোমরা সকলে নামাজের পরে বসে যাও, কেউ বাসার ভিতরে যাইবে না। আজকে এক অপরাধীর বিচার করা হইবে, আজকে একজনের বিচার করা হইবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদেরকে বসানোর পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ও এক আল্লাহর বান্দি বাসার ভিতরে আসো মুখ জায়গায়, তার গিয়ে একটু আমিন ওমরের দরবারে একটু ডেকে নিয়ে আসো। সাহাবীরা ওই আল্লাহর বান্দিকে ডেকে আনলো। ডেকে আনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা থেকে পাগড়িটা পরিপূর্ণ খুলিয়া ওই আল্লাহর বান্দির হাতে ধরায় দিল আর জানায় দিল, আল্লাহর বান্দি, তুমি আমার গলায় পাগড়ির রশিটা বাঁধিয়া যতদূর তোমার মন চায় তুমি আমাকে টানতে নিয়ে যাও, আমি ওমরের কোনো আফসোস হইবে না। যতদূর মন চায় আমি ওমরকে টানতে তুমি মক্কার ভিতরে আমি অপরাধী বলে তুমি আমাকে টানতে নিয়ে যাও, আমি ওমর বিন্দু পরিমাণে কোনো দুঃখ পাইব না। তারপরও আমি যদি আমার আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায় যাই, আমার আল্লাহর কাঠগড়ায় ওই অপরাধীর কাতারে যদি আমি সামিল হয়ে যাই, আমার অবস্থা করুণ ভয়াবহ হইবে।
ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও একটা দায়িত্ব একটু ত্রুটি বিচ্যুত হওয়ার পরও এত পরিমাণে আফসোস করেছেন, এত পরিমাণে কান্নাকাটি করেছেন। আজকে আমরা মেম্বার হওয়ার জন্য পাগল হইয়া যাই, আজকে আমরা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইয়া যাই, আজকে আমরা এমপি হওয়ার জন্য পাগল হইয়া যাই। ও আল্লাহর বান্দারা, আগে সর্বপ্রথমে চিন্তা করা লাগবে, সর্বপ্রথমে আপনাকে ভাবা লাগবে আপনি যে এমপিতে দাঁড়াইছেন, এমপি হওয়ার পরে আপনি এমপি গিরির দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পারবেন কিনা। চেয়ারম্যানে দাঁড়াইছেন, চেয়ারম্যানে গিরি আপনি পরিপূর্ণ হক আল্লাহর আদেশ মতে আপনি আদায় করতে পারবেন কিনা একটু চিন্তা করেন। এই চিন্তাগুলো করে 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 যদি আমাদের দেশের ভিতরে মানুষ যদি ক্ষমতা পাওয়ার চিন্তা করত, তাহলে ক্ষমতা নিয়ে আমাদের দেশের ভিতরে কোনো দ্বন্দ্ব মারামারি কাটাকাটি থাকতো না। সকলেই বলতো না আমি চেয়ারম্যান হতে চাই না, আমি মেম্বার হতে চাই না, আমি এমপি হতে চাই না, কারণ আমি এমপি হলে বড় বিপদের ভিতরে পড়ে যাইব, কোনো ত্রুটি বিচ্যুত হলে আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে ক্ষমতা নিয়ে আমাদের দেশে মারামারি কাটাকাটি থাকতো না। জোরে চিল্লায়ে বলেন ঠিক কিনা? এরপরে এই চিন্তাধারা আমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকানো লাগবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইবাদুর রহমানের গুণ হলো নমনীয়, নম্রতা, ভদ্রতা। তাহলে উমার পরিপূর্ণ নম্রতা ভদ্রতার পরিচয় দিয়ে দিয়ে আগাইল। আমরাও এই নমনীয় বিনয়ের পরিচয় দিয়ে দিয়ে আমাদের জীবনটা আমরা পার করতে চাই। কে কে পার করতে চাই? দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। আয় রব্বুল আলামিন, আমাদেরকে আপনি পরিপূর্ণ নমনীয়তার পরিচয় ঢুকায় দেন, আমাদের ভিতরে আপনি বিনয়ের পরিচয় ঢুকায় দেন, আমাদেরকে আপনি পরিপূর্ণ বিনয় বানায় দেন, আমাদেরকে আপনি পরিপূর্ণ ইবাদুর রহমানদের তালিকায় পরিপূর্ণ আপনি শামিল করে দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘ করব না। আপনারা কি রাগ করছেন নাকি? চলবে তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি যদি কবির বিন সামাদ ভাই যদি না আসি এখনো আলোচনা করি, শুনবেন না ভাগবেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। না, আপনারা শুনবেন আমি বিশ্বাস করি। যাই হোক, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ধন সম্পদের মায় পইড়া গো, ডাকলি না মাওলা রে, কি জানি কেউ পাই হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ও
ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে।